আমার আমলিয়ে প্রচুর কিছু করা হলো। এবার আম শেষের দিকে, তাই আজ খোসা শুদ্ধ আমের আচার কিভাবে আমি করে রেখে দেব দেখিয়ে দেব। আমগুলোকে ধুয়ে প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে বটির সাহায্যে আমি কুচিয়ে নিলাম। কুচোনোর পর রেখে দিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে মশলা বানিয়ে নিচ্ছি। 3টে তেজপাতা দিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা জিরে, কাঁচা ধনে, মেথি, মৌরি, জোয়ান, কালো জিরে দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ওদিকে মশলাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমের মধ্যে আমি কাঁটা চামচ বেঁধে নিয়ে আমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ফ্যানের তলায় দিয়ে দেব। এই আচারটা বানানোর জন্যে কোনো রোদ্দুরের প্রয়োজন পড়ে না, এটাই একটা সুবিধে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর মশলা ভাজাটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে ওটাকে রেখে দিয়ে এবার অপর গ্যাসের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে গরম করে নিয়েছি। আচারটা কিন্তু আমার একেবারে এবার রেডি হয়ে গেছে। কাঁচের বয়মের মধ্যে পুরে নিয়ে তারপরে ওপর দিয়ে তেলটা ঢেলে রেখে দিলে দারুণ সুন্দর খেতে, স্বাদ আর টেস্টিও। আর এইভাবে আচার বানিয়ে যদি রেখে দাও 1 বছর ভালো থাকবে। আর যখনই খুলবে তখনই টাটকা আচারের মতো সুগন্ধি গন্ধ বেরিয়ে যাবে। ভালো লাগলে লাইক করো।